আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান রিপন। তো আজকের এই ভিডিওতে আমি ইসলামী ব্যাংকের লিমিট অ্যান্ড চার্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি আপনার যদি ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে, আদারওয়াইজ আপনি যদি সেলফিন ইউজারকারী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওর লেন্থ অবশ্য একটু লম্বা হবে, তো একটু মন দিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে ইসলামী ব্যাংকের লিমিট অ্যান্ড চার্জ সম্পর্কে আপনি সঠিক একটি ধারণা পাবেন। তো ভিডিও শুরু করার পূর্বে আমার একটি রিকোয়েস্টে থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে। ওকে, ডিরেক্টলি আমরা সেলফিন অ্যাপ্লিকেশনে আসছি। এখান থেকে যদি আমরা এই সেলফিনের আইকনে প্রেস করি অ্যান্ড এখানে আমরা দেখতেছি লিমিট অ্যান্ড চার্জ। তো এই লিমিট অ্যান্ড চার্জে প্রেস করার পরে অলরেডি আমরা লিমিট অ্যান্ড চার্জের সম্পূর্ণ তালিকাটি দেখতেছি, বাট এই তালিকাটির সম্পর্কে অনেকেই হয়তো সঠিকভাবে জানে না। ওকে, কোনো ব্যাপার না, না জানলেও কোনো সমস্যা নেই, জাস্ট জানার একটু আগ্রহ থাকলেই হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আপনি এই লিমিট অ্যান্ড চার্জ সম্পর্কে সঠিক একটি ধারণা পাবেন। তো অ্যাকচুয়ালি আমরা এখানে তিনটি সেকশন দেখতেছি, ডেইলি লিমিট, মান্থলি লিমিট অ্যান্ড চার্জ। তো এই তিনটি সেকশন সম্পর্কেই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আমরা ডেইলি লিমিটস এখানে পেশ করলে এই ডেইলি লিমিটসের যে তালিকা সেটা আমরা দেখতেছি। তো এখানে আমরা শুরুতে দেখতেছি টাইপ, মানে আমাদের ট্রানজ্যাকশনের ধরন, অ্যান্ড তারপরে নং মানে নাম্বার, কতবার আমরা করতে পারবো একদিনে, অ্যান্ড তারপরে পার ট্রানজ্যাকশন মানে একবারে আমরা সর্বোচ্চ একদিনে কত টাকা ট্রানজ্যাকশন করতে পারবো, অ্যান্ড তারপরে অ্যামাউন্ট মানে একদিনে আমরা সর্বোচ্চ কত টাকা ট্রানজ্যাকশন করতে পারবো। তো ফার্স্ট টাইম আমরা দেখতেছি সেলফিন ব্যালেন্স। অ্যাকচুয়ালি এই বিষয়টি নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাই, সেলফিনে আমরা সর্বোচ্চ কত টাকা ব্যালেন্স রাখতে পারবো। তো আপনি সেলফিনে সর্বোচ্চ 10 লাখ টাকা রাখতে পারবেন, মানে 10 লক্ষ টাকা আপনার সেলফিনে আপনি ব্যালেন্স রাখতে পারবেন। আর একদিনে আপনি সেলফিনে কতবার ট্রানজ্যাকশন করবেন এটার কোনো লিমিট নেই, পার ট্রানজ্যাকশন কত টাকা করে করবেন এটারও কোনো লিমিট নেই। ওকে, তারপরে অ্যাড মানি ফ্রম ব্যাংক, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি সেলফিনে অ্যাড মানি একদিনে কতবার করতে পারবেন, একদিনে আপনি 20 বার করতে পারবেন। আর একবারে আপনি সর্বোচ্চ কত টাকা করতে পারবেন, 5 লক্ষ টাকা করতে পারবেন। আর টোটালে আপনি একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফিনে অ্যাড মানি করতে পারবেন। ওকে, তারপরে সেন্ড মানি, সেন্ড মানিও কিন্তু সেম, একদিনে 20 বার, একবারে সর্বোচ্চ 5 লক্ষ টাকা, আর টোটালে একদিনে সর্বোচ্চ 10 লক্ষ টাকা। ওকে, তারপরে ব্যাংক টু ব্যাংক, মানে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ইসলামী ব্যাংকেরই অন্য অ্যাকাউন্টে অথবা অন্য যে কোনো ব্যাংকে আপনি একদিনে সর্বোচ্চ 20 বার আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। আর একবারে আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। আর টোটালে একদিনে আপনি 10 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন। ওকে, তারপরে বিল পে অনলাইন, মানে সেলফিনের মাধ্যমে আমরা যে বিলগুলি দেই, এই বিলগুলি আপনি একদিনে সর্বোচ্চ 10 বার দিতে পারবেন। আর একবারে সর্বোচ্চ 1 লক্ষ টাকা দিতে পারবেন। আর টোটালেও কিন্তু একদিনে 1 লক্ষ টাকাই দিতে পারবেন। ওকে, তারপরে ক্যাশ উইথড্র ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ এজেন্ট সেলফিন, মানে আপনি সেলফিন থেকে ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ মানে ব্রাঞ্চে গিয়ে অথবা এজেন্ট ব্যাংক থেকে আপনি একদিনে 10 বার ক্যাশ উইথড্র করতে পারবেন। আর সর্বোচ্চ একবারে 5 লক্ষ টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন। আর একদিনেও সর্বোচ্চ 5 লক্ষ টাকাই ক্যাশ উইথড্র করতে পারবেন। ওকে, তারপরে ক্যাশ উইথড্র ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ এজেন্ট ব্যাংক, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ব্রাঞ্চ থেকে অথবা এজেন্ট ব্যাংক থেকে একদিনে সর্বোচ্চ 10 বার ক্যাশ উইথড্র করতে পারবেন। আর একবারে সর্বোচ্চ কত টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন, এখানে বলতেছে অ্যাজ পার কোর ব্যাংকিং রুলস, মানে ব্যাংকের যে রুলস এই রুলস অনুযায়ী করতে হবে। এইখানে এই তালিকাটি দেয়া নেই, কারণ ব্যাংকের রুলস এক এক সময় এক একভাবে হয়। অ্যান্ড একদিনে আপনি কত টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন সেটাও কিন্তু এই একই কথা বলতেছে, অ্যাজ পার কোর ব্যাংকিং রুলস, মানে ব্যাংকের রুলস অনুযায়ী। ওকে, এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, সো এখানে আমরা দেখতেছি কার্ডলেস এটিএম উইথড্র, মানে কার্ডবিহীন আপনি সেলফিনের মাধ্যমে এটিএম মেশিন থেকে একদিনে সর্বোচ্চ
20 বার আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন। আর একবারে আপনি সর্বোচ্চ 20,000 টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন। আর টোটালে একদিনে 50,000 টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন। ওকে, তারপরে ক্যাশ বাই কোড উইথড্র, এটাও কিন্তু সেম, একদিনে 20 বার, সর্বোচ্চ একবারে 20,000 আর টোটালে একদিনে 50,000। অ্যান্ড তারপরে রেমিটেন্স রিসিভ, একদিনে 20 বার, আর একবারে কত টাকা রেমিটেন্স রিসিভ করবেন এটার কোনো লিমিট নেই, আনলিমিটেড। একদিনে কত টাকা রিসিভ করতে পারবেন এইটারও কোনো লিমিট নেই, আনলিমিটেড। ওকে, তারপরে আরও একটু নিচের দিকে আসবো। অ্যান্ড তারপরে এনি পেমেন্ট ফি মার্চেন্ট, একদিনে কোনো লিমিট নেই, আনলিমিটেড। একবারে কত টাকা এইটারও কোনো লিমিট নেই, অ্যান্ড একদিনে কত টাকা এইটারও কোনো লিমিট নেই, এটা সম্পূর্ণই আনলিমিটেড। তো মোটামুটি আমরা ডেলি লিমিট সম্পর্কে বুঝতে পারলাম। সো এবার যদি আমরা মান্থলি লিমিটস এখানে পেশ করি, তো এখানেও কিন্তু ওই সেমভাবে বোঝানো হয়েছে, জাস্ট একটু আপনাকে মাথা খাটিয়ে বুঝে নিতে হবে। বাট তারপরেও আমি একটু ধারণা দিতেছি, যেমন সেলফিন ব্যালেন্স এখানে কিন্তু 10 লাখ এক মাসে আপনি রাখতে পারবেন। আর এক মাসে আপনি কতবার সেলফিন ব্যালেন্স আনবেন নিবেন এইটার কোনো লিমিট নেই, সর্বোচ্চ এক মাসে আপনি 10 লাখ টাকা রাখতে পারবেন। অ্যাড মানি 300 বার 10 লাখ, সেন্ড মানি 300 বার 10 লাখ, আর বিল পে অনলাইন মানে বিল দিতে পারবেন এক মাসে 300 বার 3 লাখ পর্যন্ত। তো মোটামুটি আমরা মান্থলি লিমিট সম্পর্কেও ধারণা পাইলাম। সো এবার হচ্ছে সার্চ। ওকে, সার্চ যে পেজ করার পরে আমরা এখানে দেখতেছি টাইপ। তো টাইপ সম্পর্কে তো আমরা মোটামুটি বুঝতেই পারলাম, টাইপ মানে ক্যাটাগরি মানে ধরন। অ্যান্ড তারপরে মিনিমাম সার্চ আমরা এখানে বুঝতে পারবো যে কত টাকা সার্চ কাটবে। অ্যান্ড তারপরে ফি মূলত হচ্ছে ভ্যাট। তো শুরুতেই আমরা দেখতেছি সেলফিন ব্যালেন্স, এটার মিনিমাম চার্জ নেই অ্যান্ড ভ্যাটও নেই, সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড তারপরে অ্যাড মানি ফ্রম ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কার্ড, তো মিনিমাম চার্জ নেই, ভ্যাটও নেই, সম্পূর্ণ ফ্রি। ওকে, তারপরে দেখতেছি অ্যাড মানি ফ্রম ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড খিদমা, মিনিমাম চার্জ নেই, ভ্যাট আছে 0.7%। সো তারপরে হচ্ছে অ্যাড মানি ফ্রম আদার্স ব্যাংক কার্ড, মিনিমাম চার্জ নেই, ভ্যাট আছে 2%। সো তারপরে আরও একটু নিচের দিকে যাব। অ্যান্ড নিচের দিকে আসার পরে অ্যাড মানি ফ্রম এম ক্যাশ, মিনিমাম চার্জ নেই, ভ্যাট আছে 1%। অ্যান্ড তারপরে সেন্ট মানি, মিনিমাম চার্জ নেই, ভ্যাটও নেই, সম্পূর্ণ ফ্রি। ওকে, তারপরে হচ্ছে ক্যাশ উইথড্র এটিএম, মিনিমাম চার্জ নেই, ভ্যাটও নেই, সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড তারপরে রেমিটেন্স রিসিভ, মিনিমাম চার্জ নেই, ভ্যাটও নেই, সম্পূর্ণ ফ্রি। সো তারপরে হচ্ছে এনপিএসবি। তো এনপিএসবির মাধ্যমে যদি আমরা ব্যালেন্স ট্রান্সফার করি সেই সুবাদে কোনো মিনিমাম চার্জ নেই। তবে হ্যাঁ, এখানে আমাদের ভ্যাট কাটতেছে 10 টাকা। তো 10 টাকা যদি আপনি 100 টাকাও পাঠান তাও কিন্তু 10 টাকা কাটবে। আর একবারে যদি আপনি 5 লক্ষ টাকাও পাঠান তাও কিন্তু 10 টাকাই কাটবে। ওকে, তারপরে হচ্ছে ভিসা মানি ট্রান্সফার, মিনিমাম চার্জ নেই, ভ্যাট কাটতেছে 30 টাকা। তো এটাও কিন্তু সেম, একবারে যদি আপনি 5 লক্ষ টাকাও ট্রান্সফার করেন সেই সুবাদেও কিন্তু 30 টাকাই কাটবে। ওকে, তারপরে হচ্ছে ফি মার্চেন্ট, মিনিমাম চার্জ 10 টাকা, ভ্যাট শর্ত প্রযোজ্য। ওকে, তারপরে এনি পেমেন্ট মার্চেন্ট, মিনিমাম চার্জ 10 টাকা, ভ্যাট নেই, ভ্যাট ফ্রি। ওকে, তারপরে ক্যাশ বাই কোড, মিনিমাম চার্জ 1 টাকা পার 1000, ভ্যাট নেই, ভ্যাট ফ্রি। তো মোটামুটি আমরা লিমিট অ্যান্ড চার্জ সম্পর্কে বুঝতে পারলাম। বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।